অনেক সময় আমরা ভ্রমণে বেরোই শুধুমাত্র নতুন জায়গা দেখার জন্য, কিন্তু কিছু কিছু যাত্রা শুধু পথই দেখায় না, নিজেকেও নতুন করে চিনতে শেখায়। এই গল্পটাও ঠিক তেমনই। হিমাচল প্রদেশ, যেখানে প্রতিটি পাহাড়, প্রতিটি বাঁক, প্রতিটি নীরবতা একটা নতুন গল্প বলে। নাও হ্যাপি। একটা তোমার, একটা মাম্মামের, ঠিক আছে? থ্যাংক ইউ। কি নিয়েছো? হ্যাঁ, বলে নিয়েছো? কে দিয়েছে? বাবা। থ্যাংক ইউ বলেছো? থ্যাংক ইউ। ওয়েলকাম। 7 দিন এবং 8 রাত্রির পরিকল্পনা নিয়ে এইবার আমরা বেরিয়ে পড়েছিলাম হিমাচল প্রদেশের নানা রকম অফবিট স্থানগুলো ঘুরে দেখতে। যাত্রা শুরু সিমলা থেকে। ব্রিটিশ আমলের ইতিহাস, পাহাড়ি শহরের ব্যস্ততা আর ঠান্ডা হাওয়ার মধ্যে লুকিয়ে থাকা এক অদ্ভুত শান্তি। তারপর কুফরি, সবুজ পাহাড়, অজানা প্রকৃতি আর এমন কিছু মুহূর্ত যা ক্যামেরায় ধরা পড়লেও মনের অনুভূতিটা কিন্তু পুরোটা ধরা যায় না। এই চেরির এই প্যাকেটটা কিনলাম, বাছাই করা অবশ্য, বড় বড় সাইজের আছে চেরিগুলো। এটা নিল হচ্ছে 550 টাকা। আর এই যে এই প্লামটা নিলাম, এটা নিল 150 টাকা। প্লামটা কিন্তু মিষ্টি আছে, আমরা এখন সবাই খাচ্ছি একটা একটা করে গাড়ির ভিতরে বসে বসে। সিমলার কোলাহল পেরিয়ে যখন পৌঁছালাম সারাহানে, মনে হলো সময় যেন একটু ধীরে চলতে শুরু করেছে। ভীমকালী মন্দিরের ঘণ্টার ধ্বনি, চারিদিকে আপেলের বাগান আর হিমালয়ের কোলে দাঁড়িয়ে থাকা সেই ছোট্ট গ্রাম। এখানে এসে বুঝলাম শান্তিরও একটা শব্দ আছে, আর সে শব্দ হলো নীরবতা। ভীমকালী মাতার দর্শন করে বেরোলাম, অসাধারণ একটা ফিলিংস। তারপর পথ আমাদের এগিয়ে নিয়ে গেল কালপার দিকে। ওই যে বাবা বাবা করাবে, বাবা। সকালের প্রথম সূর্যের আলো যখন কিন্নর কৈলাসের গায়ে পড়ল, যেন মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের হাতে একটা নতুন ছবি এঁকে চলেছে। এখানে পাহাড় শুধু উঁচু নয়, ওরা যেন শত শত বছরের কোনো এক গল্পের সাক্ষী। এইখান থেকে দাঁড়িয়েও যে পাশাপাশি যে সাইড বাই সাইড অন্যান্য চূড়াগুলো আর অন্যান্য পুরো কিন্নর কৈলাস রেঞ্জের যে ম্যাগনিফিকেন্ট ভিউটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা অনুভূতি আর অসম্ভব সুন্দর লাগছে কিন্তু। আর এই এত সুন্দর
পুরো এই ম্যাগনিফিকেন্ট ভিউটা এইখান থেকে দাঁড়িয়ে দেখা সম্ভব হয়েছে, সেটা শুধুমাত্র ড্রিম অ্যান্ড ডেস্টিনেশন ট্রাভেল এজেন্সির জন্য, যাদের থ্রুতে আমরা পুরো এই হিমাচল প্রদেশ ট্যুরটা কমপ্লিট করছি। আমাদের 7 নাইট অ্যান্ড 8 ডেজের যে পুরো ট্যুরটা আছে হিমাচল প্রদেশের, এই পুরো ট্যুরটা আমরা করছি কিন্তু ড্রিম অ্যান্ড ডেস্টিনেশন গ্রুপের সাথে। প্রত্যেকটা জায়গায় এদের যে সমস্ত হোমস্টে বা হোটেলগুলো দেওয়া হয়েছে আমাদের, প্রত্যেকটা হোটেল বা হোমস্টের যেমন ভালো হসপিটালিটি, তেমন ভালো হচ্ছে ফুড কোয়ালিটি। ইচ অ্যান্ড এভরিথিং ওয়াজ ভেরি গুড। আর রুম কোয়ালিটি, রুমগুলো তো আপনাদের সবকটা দেখিয়েছি। আপনারা যারা আমার এই হিমাচল প্রদেশ ট্রিপের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এখনও দেখেননি, তাদেরকে অনুরোধ করব একবার গিয়ে দেখে আসুন, অত্যন্ত ভালো কিছু দেখবেন। পাহাড়ের কোনো এক রাস্তা ধরে হাঁটতে হাঁটতে বারবার যেন মনে হচ্ছিল জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলো হয়তো সত্যি খুব সহজ, তাই না? একটা পাহাড়ি রাস্তা, আর এক কাপ গরম চা, আর সামনে অসীম নীল আকাশ। পাহাড়ের প্রতিটি বাঁক, প্রতিটি মেঘ আমাকে যেন বারবার মনে করিয়ে দিচ্ছিল ভ্রমণ মানে শুধু গন্তব্য নয়, ভ্রমণ মানে নিজেকে খুঁজে পাওয়া। হয়তো এই সফর শেষ, কিন্তু হিমালয়ের সঙ্গে সম্পর্কটা যেন আজীবনের। আবার ফিরবো আরো নতুন পথে, আরো নতুন গল্প নিয়ে। এই সিড্ডুটা, এইটাই হচ্ছে ওই আশ্বিনী আঙ্কেলের বাড়ির থেকে দিয়ে গেছে আমাদের জন্য। এখন এই সবাই মিলে এটা ট্রাই করব। ফার্স্ট ক্লাস টেস্ট, ফার্স্ট ক্লাস। এই প্রথমবার লোকাল সিড্ডু ট্রাই করলাম, অসাধারণ টেস্ট, অসাধারণ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর পৃথিবীটাকে একটু বেশি করে ঘুরে দেখবেন, কারণ জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো এখনো পাহাড়ের বুকেই কিন্তু লেখা আছে।